পাপ্পি দাও, পাপ্পি দিয়ে দাও, একটা পাপ্পি দিয়ে দাও। إياك نعبد وإياك نستعين غير المغضوب عليهم ولا নামাজ পড়ে আমার খুবই ভালো লাগছে। বাবার সাথেও আমরা আসতাম, ঈদগাহ আসতাম, ঘরের সাথে আসতাম, তাহলে আমাদের সন্তানকেও আমরা ঈদগাহ মাঠের মুখ করতেছি। আমার বাবা মা আমাকে নিয়ে আসছিল, আমিও আমার ছেলেকে নিয়ে আসছি, এই ঐতিহ্যটা ধরে রাখছি আর কি ইনশাল্লাহ। সবচেয়ে বড় জামাত হয় এখানে আমাদের বাংলাদেশ জাতীয় ঈদগাহ এটা। তো আসলে একটা আনন্দ কাজ করে এখানে, অনেক বড় একটা জামাতে যদি শরীক হওয়া যায় আর কি। এখানে নামাজ পড়তে আমার খুব ভালো লাগে। ঈদের দিনটা সবার সাথে একসাথে হওয়া হয়, তো এই জন্য আমি এখানে আসি ঈদগাহে নামাজ পড়তে। বাচ্চাও খুব আনন্দ পাইছে, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল। ঈদগাহে সবাই একসাথে নামাজ পড়বো, একসাথে দেখা হবে, এটাই তো একটা আনন্দ, তার জন্য আসছি। আমি রোজা রেখেছি, এই রোজা রাখার কারণে আমি আজ ঈদ অনুভব করছি। থ্যাংক ইউ। আমার প্রতি বছরের মতনই ঈদগাহ নামাজ পড়তে আসার একটা ইচ্ছা থাকে। পবিত্র মাহে রমাদানের 30টা রোজার পরে ঈদগাহ নামাজ পড়তে আসার যে অভিজ্ঞতা, আমার বরাবরের মতনই সবসময় আকাঙ্ক্ষা থাকে এবং এবারও সেম। দেশবাসীর জন্য দোয়া করছি, সবার জন্য দোয়া করছি ইনশাল্লাহ। দেশের উন্নতি হোক, মানুষ যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয়, আমরা একসাথে যেন থাকতে পারি, আগামী বছর একসাথে এইভাবেই যেন নামাজ পড়তে পারি, এটাই চাওয়া থাকে। আমি সবসময় গ্রামের বাড়িতে ঈদ করি, কিন্তু এবছরই শুধু ঢাকাতে ঈদ করতেছি এবং নামাজ আদায় করেছি অলরেডি। আমি অন্য জায়গায় নামাজ পড়ছি, আমার ওয়াইফকে নিয়ে আসছি, এই প্রথমবার ওর নামাজ এখানে পড়বো এই জন্য। এখন হয়তোবা কোথাও ঘুরতে যাব, একটু ঘোরাঘুরি হবে, একটু ছবি তুলবো। আজকে যেহেতু ঈদের দিন, সবার সাথে একটু ঘোরাঘুরি হবে। এই الطاهر من كل باحث